একটু দাঁড়ান, আপনারও কি সেদ্ধ ডিম ছোলার সময় একদম খদরা খদরা হয়ে যাচ্ছে, মানে ডিমটা দেখে নিজেরই ভালো লাগছে না? ডোন্ট ওয়ারি, 3টে সিম্পল স্টেপ ফলো করুন, দেখবেন আপনার ডিমের খোসা একদম সুন্দর মাখনের মতো বেরিয়ে আসবে। আর নাম্বার 3টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, রেস্টুরেন্টের সিক্রেট, তাই একদম মিস করবেন না। নাম্বার 1, সবসময় ফুটন্ত জলে এই ডিমটাকে ছাড়ুন, তার কখনো ঠান্ডা জলে ডিম দিয়ে সেটাকে সেদ্ধ করবেন না। ফুটন্ত গরম জলে ডিম ঢাললেই কিন্তু তার সাদা অংশটা হঠাৎ করে হিট শক পেয়ে যায়, ফলে ভালোভাবে সেট হয় এবং তার খোসার সাথে চিপকায় না। নাম্বার 2, সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে ঠান্ডা জলে ইমিডিয়েটলি ঢেলে দিন। যেরকম এটা ওভার কুকিং কে স্টপ করে, সেরকমই কিন্তু ভেতরে স্টিমটাকেও বার করে দেয়, ফলে খোসাটি নরম হয়ে যায়। আর নাম্বার 3, যেটা আমরা রেস্টুরেন্টে ইউজ করি, যখনই আপনি ডিমটাকে সিদ্ধ করছেন তার মধ্যে ইউজ করুন একটু ভিনিগার বা একটু লেমন জুস। এই ভিনিগার বা লেমন জুস দিলে কিন্তু খোসার ক্যালসিয়ামটা নরম হয়ে যায়, ফলে এর যে সাইডের খোলাটা থাকে খুব সুন্দর আর ইজিলি বেরিয়ে যায়। তাই এই 3টে সিম্পল স্টেপকে ফলো করে দেখুন, নেক্সট টাইম থেকে আপনার ডিম সিদ্ধ একদম মাখনের মতো বেরিয়ে আসবে। আর আপনি যদি 5টা স্পেশাল রেসিপির পিডিএফ পেতে চান, তাহলে কমেন্ট করুন রেসিপি আর চেক করুন আপনার ডিএম, আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে।